প্রিয় ভাই, আমাকে আর আপনাকে বলছি, একটু শুনুন। দুনিয়ার জীবনে আমরা চলতে ফিরতে আমাদের অনেক গুনাহ হয়ে যায়, অনেক প্রকারের অনেক গুনাহ হয়ে যায়। কিন্তু এই গুনাহ যখন আমাদের দ্বারা হয়ে যায়, তখন শয়তান আমাদের মধ্যে এক প্রকার হতাশা, নিরাশা ঢেলে দেয়। আমরা তখন হতাশায় ভুগতে থাকি যে আমার জীবনে এত রকমের, এত নিম্ন পর্যায়ের, এত উচ্চ পর্যায়ের এমন এমন গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? শুধু আমাদের মনে এটাই ঘুরপাক খায়। দুনিয়াতে কিছু মানুষও আছে, দেখবেন আপনাকে ঢিল মেরে বলবে, এই তুই যে কাজগুলো করছিস আল্লাহ তোকে ক্ষমা করবে না, এরকম বলবে। কিন্তু দেখুন আল্লাহ পাক কি বলছেন, ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম। প্রিয় ভাই, আল্লাহ পাক শুধু অপেক্ষায় থাকেন যে বান্দা কখন আল্লাহ পাকের কাছে তওবা করবে। আপনি যদি খাঁটি মনে জীবনে যাই করেন না কেন, খাঁটি মনে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দিকে একবার বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি যা জীবনে করেছি আর করব না, বিশ্বাস করেন ভাই, আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তিনি ওয়াদা করেছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত প্রকারের সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, ওয়াদা করেছেন। তো এটা হলো আসলে বাস্তবতা। আমরা যাই করি না কেন আল্লাহ তাআলার দিকে ফিরে আসব, অবশ্যই আল্লাহ তাআলার দিকে ফিরে আসব। আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে। এই ফিতনাময় জামানায় গুনাহ থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন। তো গুনাহ যখনই আমাদের দ্বারা হয়ে যায়, আমরা তখনই আল্লাহ তাআলার দিকে ফিরে আসব। যখনই গুনাহ হয় তখনই আমরা সম্ভবপর হলে 2 রাকাত নামাজ পড়ব, আর সাথে সাথেই ইস্তেগফার করব, আল্লাহ তাআলাকে স্মরণ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, আমাকে আর আপনাকে বলছে, আপনি তো মুমিন না, আমিও তো মুমিন, আলহামদুলিল্লাহ। আমাকে আর আপনাকে আল্লাহ পাক মায়া করে বলছেন, আদর করে বলছেন, অতি সুন্দর শব্দমালার মাধ্যমে আল্লাহ পাক বলছেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা নেককার আছেন, যারা সাদিকিন, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথে থাকো, তাদের সঙ্গ দাও, সালেহিনদের সঙ্গ দাও। আসলে মিশকাতে একটা হাদিস পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াযহাবুনা সালিহুনা আল-আউওয়ালু ফাল-আউওয়ালু ওয়া তাবকা হুফালাতুন কাহুফালাতিশ শাঈরি আফিত তামার লা ইউবালিহিমুল্লাহু বালাতান। আখিরুজ জামানের হাদিস এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেককার, যারা সৎ, যারা ভালো মানুষ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা যায়, গুনাহ থেকে বাঁচা যায়, এমন মানুষগুলো একের পর এক, আউয়ালু ফাল আউয়াল, একের পর এক সবাই চলে যাবে। ওয়া তাবকা হুফালাতুন কাহুফালাতিশ শাঈরি আফিত তামার, এবং কিছু মানুষ বাকি থাকবে যারা এমন হবে, যেমন ধরেন একটা বাদামের খোসা পড়ে আছে রাস্তায়, কেউ কি বাদামের খোসা পকেটে নেবে? ধরেন খেজুরের যে চুলকা, খেজুরের উপরে যে শিলা আছে, সেটা যদি রাস্তার পাশে পড়ে থাকে, কেউ কি নেবে, গ্রহণ করবে? করবে না। তো এভাবে মানুষগুলো এরকম হয়ে যাবে আল্লাহ তাআলার দৃষ্টিতে। আখিরুজ জামানের মানুষগুলো এরকম হয়ে যাবে। তা আল্লাহ তাআলা লা ইউবালিহিমুল্লাহু বালাতান, আল্লাহ পাক তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপই করবেন না। এটা হলো আসলে এখনকার সময়ে আমাদের আসল প্রকৃতপক্ষে বাস্তবতা। তো কি করব আমরা, কাদেরকে গ্রহণ করব? অবশ্যই এর মাঝেও বহু ভালো মানুষ আছে, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কাছ থেকে আপনি দ্বীন শিখতে পারবেন, দ্বীনের উপরে চলতে পারবেন, কিছু নসিহা তাদের কাছ থেকে গ্রহণ করতে পারবেন, তাদের সাথে থাকবেন, তাদের সাথে সময় দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে অনেক সুন্দরভাবে হাদিস বলেছেন, আমরা মিশকাতে পড়েছিলাম। হাদিসটা অনেক বড়, আমি শুরু থেকে একটু বলি যে আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদাতি। আমরা অনেক সময় একাকী থাকি, বিষণ্ণতায় ভুগতে থাকি, পেরেশানিতে ভুগতে থাকি, ডিপ্রেশনে চলে যাই। আস্তাগফিরুল্লাহ, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের সাথে আছেন, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। পেরেশানি হয় না, চিন্তিত হয় না, বিকারগ্রস্ত হয় না। কিন্তু আমরা আসলে এগুলো আজকে হয়ে যাচ্ছে, কারণ আমাদের সে অগাধ বিশ্বাসটা আজকে ধীরে ধীরে কমতে বসেছে আল্লাহ পাকের প্রতি। তো আসুন আমরা আল্লাহ পাকের প্রতি অগাধ বিশ্বাস ধারণ করি। তো আমি যে কথাটি বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদাতি। আপনি একাকী কখনো থাকবেন না। কি করবেন? অবশ্যই ভালো কোনো বন্ধু গ্রহণ করবেন, ভালো কোনো বন্ধু গ্রহণ করবেন।
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম বলেছেন, খায়ের মানে বহুমুখী কল্যাণ রয়েছে যদি তুমি উত্তম দ্বীনি একটি ভালো বন্ধু গ্রহণ করো। আর হ্যাঁ, এখন ফিতনাময় জমানা, মাঝে মধ্যে একাকিও থাকতে হবে। যদি আপনি তেমন কোনো ভালো বন্ধু না পান, যার সাথে গেলে অবশ্যই আপনার গুনাহ হয়ে যায়, অযথা কথাবার্তা হয়, হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ এগুলোর মধ্যে সময় কাটে, তাহলে এরকম বন্ধু গ্রহণ করবেন না। ওয়াল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসৎ বন্ধু, খারাপ বন্ধু গ্রহণ করা থেকে একাকী থাকাও উত্তম। সুতরাং মাঝে মধ্যে একাকী থাকাটা সেটা দোষের কিছু না, তবে সবসময় চেষ্টা করবেন যে ভালো মানুষের একটি ভালো বন্ধু গ্রহণ করতে এবং তার সাথে চলাফেরা করতে। সে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে, সে আপনাকে নামাজের প্রতি ডাকবে, সে আপনাকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। হ্যাঁ, এইরকম একজন বন্ধু গ্রহণ করবেন। আর প্রথম যে কথাটি আমি বলতেছিলাম যে কখনো নিরাশায় ভুগবেন না। আপনি জীবনে যাই করেন না কেন, আপনার গুনাহ সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন এবং আপনিই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ তার নিজের সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে। কি বলেন? আমার জীবনে আমার যত গুনাহ হয়ে গেছে এগুলো আপনি বলতে পারবেন না? আপনার জীবনে যত রকমের গোপন বা প্রকাশ্য যত প্রকারের যত গুনাহ হয়েছে, এটাকে আমি বলতে পারবো না? কোশ্চেন কালো না। আমার সম্পর্কে আমি ভালো জানি যে আমি কতটুকু ভালো, আমি কতটুকু খারাপ। দুনিয়ার মানুষ আমাকে সবাই মিলে যদি ভালো বলে, কিন্তু আসলে যদি আমি তেমন ভালো না হই, আমি নিজের সম্পর্কে ভালো জানি, ভালো না হই, তাহলে এর কোনো মূল্য নাই। দুনিয়া সবাই আমাকে খারাপ বলে, আমাকে নিয়ে ঠিকরা মস্করা করে, কিন্তু আমি জানি যে আমার সম্পর্ক আমার রবের সাথে ভালো আছে। আলহামদুলিল্লাহ, তা আপনি বেস্ট কোয়ালিটির মানুষ, আলহামদুলিল্লাহ। তো সবসময় চেষ্টা করবেন যে যাই করেন না কেন আল্লাহর দিকে ফিরে আসবেন। আমি আবার আমার প্রথম কথার দিকে আসি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবেন। যাই করেন না কেন, যত রকমের গুনাহ হয়ে যাক কোনো সমস্যা নেই, আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবেন। আর আল্লাহ তাআলার দিকে ফিরে আসার মানে কি? মানে সালাত, ঠিকমতো সালাত ধরে ফেলবেন, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবেন এবং যখনই গুনাহ হয়ে যায় তখন ইস্তেগফার করে নেবেন। ইনশাআল্লাহ আপনি মানসিকভাবে অত্যন্ত ভারসাম্য হবেন ইনশাআল্লাহ, এবং আপনার চলার ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনি একটি স্বর্গীয় সুখ অনুভব করতে পারবেন। স্বর্গীয় সুখ বললাম আমি, জান্নাতি সুখ আপনি অনুভব করতে পারবেন দুনিয়াতে থেকে ইনশাআল্লাহ, যদি আপনি গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার দিকে ফিরে যান এবং তাওবা করেন। তো ভাই, আল্লাহ পাক এই কথা, যে কথাগুলো বললাম এগুলোর উপর আমাকে, আপনাকে বলছি ভাই, আমাকে, আল্লাহ তাআলা আপনাকে, সবাইকে কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক, মন মানসিকতা আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।